আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলের রেসিপিটা যেদিনই বানাই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, মা ইলিশ মাছের সিজনের সময় এই রেসিপিটা বেশিরভাগই বানিয়ে দিত। আমাদের তো মহানায় আড়ত ছিল, আড়ত থেকে প্রচুর পরিমাণে মাছ আসতো, তখন তো ফ্রিজ ছিল না, তাই মাছগুলোকে ভেজে রেখে দেওয়া হতো আর তারপরের দিন কিন্তু প্রায় এই রান্নাগুলো মা করতো। আলু বেগুন দিয়ে সর্ষে বাটা কিংবা জিরে বাটা দিয়েই ঝোলটা করতো। তো আজকে আমি জিরে বাটা দিয়েই ঝোলটা রান্না করব। আর মা কিন্তু টমেটো দিত না, আমি একটা টমেটো দিলাম, টমেটো দিলে কিন্তু টেস্ট ভালো হয়। হ্যাঁ জানি আপনারা রেসিপিটা বানান, আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কেমন বানান কমেন্ট করে জানাবেন, এইভাবে বানান না অন্যরকমভাবে বানান। তো কথা বলতে বলতে দেখুন আলুটাকে আমি কেটে নিলাম ভালো করে ছাড়িয়ে, এটাকে ধুয়ে তুলে নিলাম। এরপরে কিন্তু আমি বেগুনটাকেও কেটে নিলাম, বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু আমি টমেটো দিচ্ছি একটাই টমেটো দিব। আর টমেটোটাকেও আমি কিন্তু কেটে নিলাম, আলু বেগুন টমেটো সমস্ত কিন্তু কেটে নিলাম আর লঙ্কাগুলোকেও নিয়ে নিলাম। এরপরে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এক সাইডে রেখে দেবো। আর এখানে আমি নিয়েছি 1 চামচ মতো জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা 2 থেকে 3টা। জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু শিলপাটায় বেটে নিলাম। যে কোনো শিলপাটায় বাটনা বাটলে কিন্তু খেতে দারুণ হয় তরকারিটা। তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটাও বেটে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে দেখুন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে বেগুনগুলোকেও ভেজে নিব, বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকেও দেখুন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি আর বেগুনগুলোকেও তুলে নিলাম। এরপরে কিন্তু ওই তেলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে তরকারি কিন্তু টেস্ট ভালো হয় না, তাই জাস্ট এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিব। মাছগুলোকে দেখুন ভেজে নিয়েছি, এবার একটা একটা করে মাছ তুলে নিব। মাছ তুলে নিয়ে এবার ওই তেলে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, এরপর বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কেটে রাখা টমেটোটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিব। আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে কিন্তু ঢাকাটা দিব। আলুটাও সেদ্ধ হবে আর ঝোলটাও ফুটে উঠবে। তো কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখে নিব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর এখানে দিয়ে দিব আমি বেগুনগুলো আর মাছগুলো। এবার সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এবার দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। টমেটোগুলো ভালো করে আমি ঘেঁটে দিব, এরপরে কিন্তু নামিয়ে নিব। তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা আপনারাও কি এইভাবে বানান কমেন্ট করে কিন্তু জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান।